বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। এনটিভির জুমাবারের আয়োজন দারসে হাদিস। দারসে হাদিস আমরা দিয়ে থাকি রিয়াদুস সালেহীন বই থেকে। আপনাদের ঘরেও আশা করি রিয়াদুস সালেহীন আছে। না থাকলে প্রত্যেককেই বলবো যে আপনারা আপনাদের সংগ্রহে রিয়াদুস সালেহীন এই গ্রন্থটি রাখবেন। আমরা আজকে রিয়াদুস সালেহীন গ্রন্থের তৃতীয় খণ্ডের অনুচ্ছেদ হচ্ছে ৮। বিষয় হচ্ছে মানুষ বা অন্য কিছুর ক্ষতির আশঙ্কা হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি পড়তেন সেই দোয়াটি আমি পড়ব ইনশাআল্লাহ। আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা খাফা কওমান ক্বালা আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা ফি আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। রাওয়াহু আল ইমাম আবু দাউদ ওয়ান নাসাই বিইসনাদিন সহিহ। হাদিসটির অনুবাদ আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সম্প্রদায়ের কাছে বা কোনো লোকজনের কাছে যদি তিনি ক্ষতি হওয়ার কোনো আশঙ্কা তিনি দেখতেন, তাহলে তিনি যে দোয়াটি পড়তেন, উপরে যে দোয়াটি আমরা পাঠ করেছি, সেটা হচ্ছে, অর্থ হচ্ছে আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা ফি নুহুরিহিম, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম। আল্লাহ, আমি বা আমরা তাদেরকে প্রতিহত করার জন্য আপনাকে তাদের সামনে পেশ করে দিলাম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এবং তাদের মধ্যে যে অনিষ্ট আছে, সেই তাদের অনিষ্টতা থেকে আমরা আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যদি দোয়া করেন আল্লাহর কাছে বিপদ আপদ থেকে রক্ষার জন্য, শত্রুতামি থেকে রক্ষার জন্য, তাহলে আমাদের তো সবারই আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করা উচিত, দোয়া করা উচিত। যে কোনো বিষয়ে, বিপদে আপদে, সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করা উচিত। দোয়ার গুরুত্ব অপরিসীম। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, আদ-দুআ হুয়াল ইবাদা। দোয়াটাই হচ্ছে ইবাদত। আমাকে যেন আল্লাহ তাআলা অন্য সব কিছুর অনিষ্ট থেকে আমাকে রক্ষা করে, এই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেছি। প্রথম প্রার্থনাটাই দোয়া, ইবাদত। এই যে প্রার্থনা করা বা দোয়া করা, এটা ইবাদত। প্রার্থনা করতেছি কিন্তু আমি আমার নিজের জন্য। তো আল্লাহর কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি যুদ্ধের ময়দানে হোক অথবা কোনো শত্রুর আক্রমণের সম্মুখীন হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া করতেন যে, আল্লাহ, আমাদের শক্তি কোনো কিছু নয়, আমরা আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি তার শত্রুতা থেকে এবং অন্য মানুষের ক্ষতি থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি।
এ ধরনের দোয়া অন্যান্য নবীরাও করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন, কবুল করেনি, তার সম্প্রদায় প্রত্যাখ্যান করেছে। শেষ পর্যন্ত অসহায় হয়ে যখন অসহায় হয়ে গিয়েছেন, আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা এভাবে বলেছেন, রব্বে লা তাজআল আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। রব্বে লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ আপনি জমিনে কাফের মুশরিকদের মধ্যে যারা উদ্ধত্ত প্রদর্শন করে, সীমা লঙ্ঘন করে, আল্লাহ তাদেরকে আপনি ছেড়ে দেবেন না, তাদেরকে ধ্বংস করেন রব্বুল আলামিন। ইন্নাকা ইন তাযারহুম, যদি আপনি তাদেরকে ছেড়ে দেন, তাদের এই কুফরির অবস্থায়, শিরকের অবস্থায়, শত্রুতা এই যে ইসলামের শত্রুতা করতেছে, ইন্নাকা ইন তাযারহুম, তাহলে তারা কি করবে? তারা আপনার ইউদিল্লু ইবাদাক, আল্লাহর আপনার বান্দাদেরকে তারা পথভ্রষ্ট করবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা, আর তাদের ঔরস থেকে যারা আসবে ওরাও কাফের হয়ে আসবে। এই জন্য রব্বুল আলামিন, আমরা আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি এবং আপনি দুনিয়াতে কাফেরদেরকে এভাবে ছেড়ে দেবেন না। এভাবে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন ছিলেন। তায়েফে যখন তাকে রক্তাক্ত করা হলো, ফেরেশতা এসে বলছে যে আপনি আদেশ করুন, দুই দিক থেকে পাহাড় এনে তাদেরকে দুই পাহাড়ের মাঝখানে রেখে পিষে ফেলব। রাসূল বললেন যে না, আমি আশা করি যে এদের ঔরস থেকে এমন সন্তান আসবে যারা এসে ইসলাম গ্রহণ করবে। এখানে এসে উলামায়ে কেরাম বলেছেন, দুটা ভাগ করেছেন। বলছে যে বদদোয়া না করে তাদের হিদায়াতের জন্য দোয়া করার জন্য, কিন্তু না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের জন্য দোয়া করেছেন, ধৈর্য ধরেছেন, সহ্য করেছেন, আবার দোয়াও করেছেন আল্লাহর কাছে। তো এটা তো হলো এই দোয়া শত্রুর সম্মুখীন হলে অথবা কোথাও কোনো সম্প্রদায়ের নিকট গেলে সেখানে তাদের নিকট থেকে কোনো ধরনের বিপদ আপদ যেন কোনো ধরনের বড় ধরনের বিপদ আপদের সম্মুখীন না হন, এই জন্য তিনি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করতেন। প্রিয় দর্শক, আরও একটি হাদিস আমরা আলোচনা করব। আন খাউলা বিনতে হাকিম রাদিয়াল্লাহু আনহা قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من نزل منزلا ثم قال أعوذ بكلمات الله التامات من شر ما خلق لم يضره شيء حتى يرتحل من منزله ذلك رواه الإمام مسلم। হযরতে খাওলা বিনতে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি কোনো স্থানে যাত্রা বিরতি করে এবং তারপর বলে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা, অর্থ হচ্ছে আমি আল্লাহর পূর্ণাঙ্গ কালিমাগুলির সহায়তায়, সাহায্যে, মাধ্যমে তাঁর সৃষ্ট বস্তুর অনিষ্টতা থেকে আশ্রয় চাচ্ছি, তাকে সে স্থান থেকে বিদায় হওয়া পর্যন্ত কোনো কিছু তাকে ক্ষতি করতে পারবে না। সম্মানিত দর্শক, আমরা ওইভাবে, যেমন আমরা তো সফরে বের হলে, অন্য কোথাও গেলে, কোনো জায়গায় অবতরণ করলে সেখানেই দোয়াটা আমরা পড়তে পারি, ছোট্ট একটা দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। শুধু এতটুকু দোয়া আল্লাহর কাছে, আল্লাহর দিকে ফিরে যেতে হবে। আল্লাহ, আমি আল্লাহ আপনার কাছে কি করছি? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত, আপনার পরিপূর্ণ কালিমার মাধ্যমে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি,
যত কিছু আপনি সৃষ্টি করেছেন এবং যত কিছু আপনার সৃষ্টির সব যত কিছু আপনি সৃষ্টি করেছেন সব কিছুর অকল্যাণ থেকে এই কথাটুকু বললে, আল্লাহর দিকে ফিরে আসলে, আল্লাহর কাছে ফিরে আসলে এই ব্যক্তি এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা তাকে সকল ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করে। এই জন্য আমরা প্রথমে আল্লাহ রাসূলের থেকে বর্ণিত সহিহ সুন্নাহর মধ্যে যে সমস্ত হাদিসগুলো আছে সে সমস্ত হাদিসগুলো আমল করার চেষ্টা করব। যে সমস্ত দোয়াগুলো আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন সে সমস্ত দোয়াগুলো পড়ার জন্য চেষ্টা করব। আল্লাহ রাসূল থেকে দোয়াগুলো আরবি ভাষায় আল্লাহ রাসূল যেভাবে যে বাক্যগুলো যেভাবে বলেছেন ওগুলো আমরা ওভাবে শেখার চেষ্টা করব, অনুবাদ নয়। দোয়াগুলো ঠিক দোয়ার অংশটুকু, যেমন এখানে দোয়ার অংশ হচ্ছে ক্বালা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি, আউযু থেকে শুরু হবে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এতটুকু হলো দোয়া। পরেরটা হলো আল্লাহ রাসূল ব্যাখ্যা দিচ্ছেন এখন, লাম ইয়াদুররুহু শাইউন হাত্তা ইয়ারতাহিলা মিন মানজিলিহি যালিক, এই জায়গা মানে ছেড়ে চলে যাওয়া পর্যন্ত এখানে কোনো কিছুই তার অনিষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা বাক্য শিক্ষা দিয়েছেন। আমরা যদি এই ছোট ছোট দোয়াগুলো শিখে নেই তাহলে এটা আমাদের জীবনের জন্য বিরাট একটা সম্বল। এই জন্য আমরা এই সমস্ত দোয়াগুলো পড়ার চেষ্টা করব এবং বিশেষ করে সর্বপ্রথম আল্লাহমুখী হব, আল্লাহর কাছে চাইব, আল্লাহর কাছে বলবো এবং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করার পর তারপর আমরা তাওয়াক্কুল করব। এমনি শুধু মুখে তাওয়াক্কুল করলাম না, নিয়ম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যে দোয়াগুলো যেভাবে পড়েছেন ওখানে ওই দোয়াগুলো ওইভাবে পাঠ করা, দোয়ার অর্থ পাঠ না করে চেষ্টা করা উচিত হলো দোয়াটা আরবিতে পড়ার জন্য। হযরত খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, আর উপরে যে হাদিস আমরা পড়েছি যে শত্রু, আপনার যদি কোনো শত্রু থাকে, প্রশ্ন যদি করেন যে আমার শত্রু, এই শত্রু থেকে বাঁচার জন্য আমি কি করতে পারি, তাহলে আমাদের এই দরসে হাদিস থেকে আমরা আপনাদেরকে বলবো যে আপনি তখন বলবেন আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহ, এই ব্যক্তির কারণে, সে প্রতিবেশী হোক, অন্য কোনো লোক হোক, অন্য কেউ হোক, আপনার ক্ষতি করতে চায়, আপনি আল্লাহর কাছে প্রার্থনা করবেন কি বলে? আল্লাহুম্মা ইন্নি, এটাও বলতে পারেন আল্লাহুম্মা ইন্নি আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম, যে আমরা সকলে বলি। অথবা যদি এভাবে বলেন আল্লাহুম্মা ইন্নি আজআলুকা ফি নুহুরিহিম, নাজালু হলে বহু বচন হবে, আজআলু হলে এক বচন হবে। আমি আপনাকে তাদের মুখোমুখি করে দিলাম, মানে আমাকে রক্ষার জন্য আল্লাহ আপনি যথেষ্ট, আপনি আমার এই দুশমনকে প্রতিহত করুন। আবার কোনো জায়গায় যদি অবতরণ করি তাহলে অবতরণ করার পর সেখানে এই দোয়া পাঠ করব, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা, এই দোয়াটা এইভাবে পড়ব। অপর এক হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেছেন ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাফারা ফাআকবালাল লাইলা ক্বালা ইয়া আরদু রব্বি ওয়া রব্বুকি আল্লাহ আউযু বিল্লাহি মিন শাররি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি ওয়া শাররি মা ফীহি
অন্য একটা বর্ণনা এসেছে আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال كان رسول الله صلى الله عليه وسلم إذا سافر فأقبل الليل ربي وربك الله أعوذ بالله من شرك وشر ما فيك وشر ما خلق فيك وشر ما يدب عليك أعوذ بالله من شر أعوذ بك من شر أسد أو أسود من الحية والعقرب ومن ساكن البلد ومن الوالد وما ولد রাওয়াহু আল ইমাম আবু দাউদ। এটা একটা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর করতেন তখন সফরে রাত যদি রাত হয়ে যেত তখন তিনি বলতেন ইয়া আরদু রাব্বি ওয়া রাব্বুকি আল্লাহ আউযু বিল্লাহি মিন শাররিকি ওয়া মিন শাররি মা ফিকি ওয়া মিন শাররি মা খুলিকা ফিকি ওয়া শাররি মা ইয়াদুব্বু আলাইকি আউযু বিকা মিন শাররি আসাদিন ওয়া আসওয়াদিন ওয়া মিনাল হাইয়াতি ওয়াল আকরাবি ওয়া মিন সাকিনি বালাদি ওয়া মিন ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। অনুবাদ হচ্ছে হাদিসের, হে জমিন, তোমার ও আমার রব হচ্ছেন আল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই তোমার অনিষ্টকারিতা থেকে, তোমার ভিতরে যা আছে তার অনিষ্টকারিতা থেকে এবং তোমার উপরে যা কিছু আছে চড়ে বেড়ায় তার অনিষ্টতা থেকে। আর আমি আল্লাহর কাছে আশ্রয় চাই বাঘ ভালুক বা কালসাপ থেকে এবং সব রকমের সাপ ও বিচ্ছু থেকে, আর শহরবাসীদের অনিষ্টকারিতা থেকে এবং জন্মদানকারিণী ও জন্ম লাভকারিণীর অনিষ্টতা থেকে। সুপ্রিয় দর্শক, আমরা যে হাদিসগুলো পড়লাম বিপদ আপদ থেকে রক্ষার জন্য, সব ধরনের বিপদ থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হওয়া, আল্লাহর কাছে ফিরে আসা, আল্লাহর কাছে প্রার্থনা করা। যদি যারা আরবি পারেন না, তারা যদি আরবি না পারার কারণে অনুবাদ পড়েন তাহলেও পড়তে পারেন, কিন্তু উত্তম হচ্ছে আল্লাহ রাসূল যে ভাষায়, অর্থাৎ তার ভাষা ছিল আরবি, এই জন্য আমরা দোয়াগুলো আরবিতে পড়ার চেষ্টা করব। আর যে কোনো বিপদ আপদ দেখা দিলে, দুনিয়ার যে কোনো ধরনের বিপদ, এই হাদিসগুলো থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি, মানুষের অনিষ্টতা থেকে। এই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে আল্লাহর কাছে ফিরে আসলে, আল্লাহর কাছে দোয়া করলে, আল্লাহ তাআলা বলেছেনও উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়ায় সাড়া দেব। এই জন্য সর্ব অবস্থায় আল্লাহ রাসূল থেকে আগত দোয়াগুলো আমরা সবসময় পড়ার চেষ্টা করব এবং যেখানে যে দোয়া পড়া দরকার, ঘর থেকে বের হওয়ার সময় ঘর থেকে বের হওয়ার দোয়া, মসজিদে প্রবেশের সময় মসজিদে প্রবেশের দোয়া, মসজিদ থেকে বের হওয়ার সময় মসজিদ থেকে বের হওয়ার দোয়া, এভাবে। আর আজকের আমরা যে অনুচ্ছেদ পড়েছি বিপদ আপদ থেকে বিশেষ করে রক্ষার জন্য যে দোয়াগুলো পাঠ করেছি, 2-3টি দোয়া আমরা পাঠ করেছি। দোয়াগুলো আমি আবার একেবারে খুব সংক্ষেপে বলে যাচ্ছি। একটা হলো, আল্লাহ রাসূল বলতেন কোনো সম্প্রদায়ের কাছে আসলে যদি বিপদ মনে করতেন তখন বলতেন আল্লাহুম্মা ইন্নী
নাজালুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। ছোট্ট একটি দোয়া। আরেকটা হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আরেকটা দোয়া হচ্ছে যেটা আল্লাহ রাসূল বলতেন এবং পড়তেন যখন তিনি সফর করতেন, তখন কোনো জমিনে যখন তিনি অবস্থান করতেন তখন বলতেন, ইয়া আরদু রব্বি ওয়া রব্বুকি আল্লাহু আউযু বিল্লাহি মিন শাররিকি ওয়া মিন শাররি মা ফিকি ওয়া শাররি মা খুলিক ফিকি ওয়া শাররি মা ইয়াদুব্বু আলাইকি আউযু বিল্লাহি মিন শাররি আসাদিন ওয়া আসওয়াদিন ওয়া মিনাল হাইয়াতি ওয়াল আকরাবি ওয়া মিন সাকানিল বালাদি ওয়া মিন ওয়ালিদিন ওয়া ওয়ালাদ। এটা হলো এই দোয়া তিনটি আজকে আমরা পড়লাম। আপনাদের ঘরে রিয়াদুস সালেহিন বই আছে, আবার স্মরণ করে দিচ্ছি রিয়াদুস সালেহিন বইয়ের তৃতীয় খণ্ড অনুচ্ছেদ 8, সেখানে এই দোয়াগুলো পাবেন। দোয়াগুলো পড়বেন, আমল করবেন। আল্লাহ আমাকে আপনাদেরকে সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন। বিশেষ করে এই করোনা মহামারীতে যে সমস্ত দোয়াগুলো আমরা শিখেছি এ সমস্ত দোয়াগুলো আমরা পাঠ করব, আল্লাহর কাছে সাহায্য চাইব, নিজের ভাষায় বলবো। আল্লাহুম্মা ইরফা আন্নাল বালা ওয়াল ওয়াবা ওয়াজ জালাজিলা ওয়াল মিহান ওয়া মা যাহারা ওয়া মা বাতান। হাযা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চির শান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত।